মানুষ কিনা এটা নারী পুরুষ হিসাবে বিবেচিত করা হবে না, তোমার বংশ হিসাবে বিবেচিত করা হবে না, তুমি কোন দেশে বসবাস করো এইটা হিসাবে বিবেচনা করা হবে না, তোমার গায়ের রং কেমন এইটা হিসাবে বিবেচনা করা হবে না, তুমি লম্বা না বেটে এইটা হিসাবে বিবেচনা করা হবে না। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি কতটুকু মর্যাদাবান এইটা বিবেচনা করা হবে, তোমার অন্তরে আল্লাহর ভয় কতটুকু রয়েছে, তুমি কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছ এইটার উপরে তোমার এটাকে বিবেচনা করা হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুন খবীর, তুমি নিজে নিজে মুত্তাকি দাবি করবা, তুমি নিজে নিজে নিজেকে তাকওয়াবান দাবি করবা, এটা হবে না। তোমার অন্তরের ভিতরে কতটুকু আল্লাহর ভয় রয়েছে, তোমার অন্তরের ভিতরে কতটুকু খোদা ভীতি রয়েছে, তুমি কতটুকু কোন পর্যায়ের মুত্তাকি এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি তো সব কিছু জানি, এটা তো জানি তোমাদের অন্তরের ভিতরে কি রয়েছে ওই বিষয়টাও আমি আল্লাহ তাআলা জানি। আর তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি তোমাদের ভিতরে কে তাকওয়াবান, আর এটাও জানি যে তোমাদের ভিতরে কে সবচাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আজকে আমরা যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বন করবে, এদের কিছু উপকারিতা নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, মুত্তাকি বলা হয় যারা তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয়। যেরকম যারা নামাজ আদায় করে তাদেরকে মুসল্লি বলা হয়, যারা হজ আদায় করে তাদেরকে হাজি বলা হয়। অনুরূপভাবে যারা কিনা তাকওয়া অবলম্বন করবে, অর্থাৎ যাদের ভিতরে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ভয় থাকবে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরে বিরাজমান থাকবে, তাদেরকে কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী মুত্তাকি বলা হয়। যারা মুত্তাকি হবে তাদের অনেক উপকার কোরআন এবং হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমি শুধু কোরআন থেকে মুত্তাকিদের বিশেষ 8টি ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই মুত্তাকি হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য যেই ফজিলত রেখেছেন সেই ফজিলত আমাদের সকলকেই অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুত্তাকি হওয়ার 1 নম্বর ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে মুত্তাকিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সূরা তাওবা 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, আপনার সামনে একজন লোক চলতেছে, আপনি তার পিছনে পিছনে চলতেছেন, হঠাৎ করে আপনি দেখলেন আপনি যার পিছনে চলছেন তার পকেট থেকে 1000 টাকার একটি চকচকে নোট পড়ে গেল, আপনি সেইটা হাত দ্বারা উঠালেন, চিন্তা করলেন, কিয়ামতের ভয়ের কথা চিন্তা করলেন। আপনি চাইলে সেই টাকাটা মেরে দিতে পারতেন, কিন্তু আল্লাহর ভয়ে আপনি সেই টাকাটা মারেন নাই, বরঞ্চ যার কাছ থেকে এই টাকাটা পড়ে গিয়েছে আপনি তাকে দিয়েছেন। আল্লাহ বলেন আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা তাদেরকে সকল প্রকারের বিপদ আপদ থেকে হেফাজত করবেন, সকল প্রকারের বিপদ আপদ থেকে মুক্তি দান করে দিবেন।
সূরা তালাক 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার দান করে দিবেন, বিপদ থেকে মুক্তি দান করে দিবেন। ইবনে কাসির রহমতুল্লাহি আলাই এই আয়াতের তাফসিরের ভিতরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি কৌল অর্থাৎ হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه يقول ينجيه من كل كرب في الدنيا والآخرة। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জগতের বিপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার দান করে দিবেন। দুনিয়ার কত মুসিবত, কত পেরেশানি, কত বিপদ, এই বিপদের শেষ নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হবে, দুনিয়াতে যত পেরেশানি থাক, যত বিপদ আপদ থাক, যত মুসিবত থাক, সমস্ত মুসিবতের মোকাবেলা করার আল্লাহ তৌফিক দান করবেন এবং ওই মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে নিয়ে আসবেন। আর আখিরাতের ভিতরে যত মুসিবত থাকবে, যত কষ্ট রয়েছে, সমস্ত কষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। কবরের ভিতরে যে কষ্ট, দুই পাশের কবরের চাপ দেবে, এই কবরের কষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। যখন পুল সিরাতের পুল পারি হবে, ওটা একটা বিপদ, ওর থেকে আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে হেফাজত করবেন। মিজানের পাল্লা আখিরাতে, এটা একটি বিপদ, আল্লাহ তাআলা মুত্তাকিকে ওই মিজানের পাল্লা তার জন্য ভারী করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমল